দেখ আমি যা বুঝেছি তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুই যা, যেখানে পারিস ছবি লাগা, টানিয়ে দে। দাঁড়িয়ে আছিস কেন? লক্ষ্মী, তুই কষ্ট পাস না। জীবনে অনেক কিছুই তো নিজের হাতে থাকে না। এই দেখ না, আমার ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করলাম, খেয়ে না খেয়ে কতদিন ঘুমোতে পারিনি। আর সেই ছেলে আজ আমার সঙ্গে দুর্ব্যবহার করে। সেটাও কি আমার পাওনা ছিল বল? সেটাকে আমি মেনে নিতে পারি? সেটাও তো ছেলে না থাকার মতোই কষ্ট রে। ছেলে থেকেও যদি না থাকার মতো ব্যবহার করে তাহলে তো একই হয়। তুই ওকে টানাতে দে। শোনো দিদি, আমার কথায় ও কি টাঙানো বন্ধ করবে? যা যা টাঙা, তোর বউকে বল। তো বউ তো সাহায্য করতে চায়, ওকে বল। কি ব্যাপার, আজকে সকালবেলা আবার কি প্রবলেম হয়েছে মা? কোনো প্রবলেম হয়নি মা, তোমার বাবার ছবি তোমার দাদা টাঙাতে চাইছে। বাবার ছবি হঠাৎ? মিঠি, আমার দাদা ভাইয়ের মনে হয়েছে যে বাবার ছবি যদি আমরা না টাঙাই তাহলে আমরা সবাই বাবাকে ভুলে যাব। তাই ও বাবার ছবি টাঙিয়ে বোঝাতে চাইছে যে বাবা আমাদের আছে। মিঠিমা, তোর যেমন বাবা, বাবিলের যেমন বাবা, বুবলাইয়েরও তো সেরকম বাবা। এখন বুবলাইয়ের ইচ্ছে হয়েছে তার বাবার ছবি টাঙাবে, তার ইচ্ছেটাকে তো সম্মান দিতে হবে, তাই না? টাঙাক না, কি অসুবিধা আছে? আসলে কি জানিস তো, তোদের ঠাম্মির জন্য এই ছবিটা আমরা টাঙাতে পারিনি কখনো, যাতে উনি কষ্ট না পান। কিন্তু আমার তো মনে হয় কারণটা অন্য। তাই বল না শুনি। আমার মনে হয় এই ছবিটা তুমি টাঙাতে চাওনি, তাই টাঙাওনি। কারণ এই ছবিটা যদি টাঙানো থাকতো বাড়িতে, তাহলে এই ছবিটার মানুষটার কথা মনে পড়তো অনেকের। মানুষটার কথা ভাবতো, তাই জন্য তোমরা এই ছবিটা টাঙাওনি। তোমরা চেয়েছো বাড়ির সবাই যাতে এই ছবির মানুষটাকে সম্পূর্ণভাবে ভুলে যায়। বুবলাই, আমরা কি চেয়েছিলাম সেটা কিন্তু তোমার জানার কথা নয়। তখন তুমি অনেক ছোট ছিলে, তখন তোমার এই সমস্ত বোঝার কোনো ক্ষমতাই ছিল না। আর সেই জন্য আজকে তুমি সেই দিনের কথা টেনে এনো না। তুমি তোমার বাবার একটা ছবি টাঙাতে চেয়েছো, তুমি টাঙাও, তোমাকে তো কেউ বাধা দেয়নি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।